প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার এক বন্ধুর কিন্তু একটা মোবাইল হারিয়ে গেছে গতকালকে। আমাকে বলল যে আমার মোবাইলটা কীভাবে উদ্ধার করতে পারি। তো আমি ওর মোবাইলটা কী করে উদ্ধার করে দিয়েছি, এই সিস্টেমটা আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। যদি আপনার কোনো মোবাইল হারিয়ে যায় বা আপনার বন্ধুবান্ধবের কোনো ধরনের মোবাইল হারিয়ে যায়, তাহলে কীভাবে ওই মোবাইলটা আপনি খুঁজে বের করবেন বা কীভাবে আপনি বুঝবেন যে আপনার মোবাইলটি কোথায় আছে। তো চলুন আজকের ভিডিওতে আমি যেভাবে আমার বন্ধুর মোবাইলটি আমি বের করে দিয়েছি, আপনি কিভাবে আপনার ফোনটি হারিয়ে গেলে বের করবেন। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা, আমি কিন্তু একদম সত্যি করে বলছি যে আমি কী করে আমার বন্ধুর মোবাইলটি বের করে দিয়েছি, হারিয়ে যাওয়া মোবাইলটি কী করে আমি বের করে দিয়েছি। তো আপনার কোনো জায়গায় হয়তো আপনি কোথাও গেছেন, যে দেখা যাচ্ছে যে মোবাইলটি হারিয়ে গেছে, তো হারিয়ে যাওয়ার পরে আপনি কীভাবে মোবাইলটি খুঁজে বের করবেন। তো চলুন আজকের ভিডিওটি আমি শুরু করি, এবং আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে আপনি আরেকজন বাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই মনে করেন আমার মোবাইলটি হারিয়ে গেছে, এখন আমি মোবাইলটি খুঁজবো। তার জন্য আমার অবশ্যই আরেকটি মোবাইলের প্রয়োজন হবে। সাপোজ আমি যে মোবাইলটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেটি মনে করেন আমার মোবাইল, আর আমার বন্ধুর মোবাইল হারিয়ে গেছে। আমি আমার বন্ধুর মোবাইলটি খুঁজে আপনাদেরকে দেখিয়ে দিব। তো যার জন্য আমাকে যেটা করতে হবে, প্লে স্টোরে চলে আসতে হবে। ফার্স্টে প্লে স্টোরে আসার পর আপনাকে যেটা করতে হবে, সার্চ বক্সে চলে আসতে হবে। সার্চ বক্সে এসে আপনাকে লিখতে হবে গুগল ফাইন্ড মাই ডিভাইস নামের এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে গুগল ফাইন্ড লিখে মাই ডিভাইস লিখে সার্চ করার পর আপনাকে ফার্স্টে এই ট্যাবটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করে রাখবেন। সবসময় ইনস্টল করে রাখবেন, কারণ কখন কি হয় বলা যায় না। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এটা দ্বারা কিন্তু আমি আমার বন্ধুর মোবাইলটিকে উদ্ধার করে দিয়েছি। তো আপনি কী করে উদ্ধার করবেন সেটা দেখাবেন। এটা কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যখন ওপেন করবেন তখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন সাইন ইন গেস্ট নামের একটা অপশান, এখানে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি যেটা কাজ করবেন, এখানে দেখেন একটা ইমেল আইডি যাচ্ছে, এটা অবশ্যই ওই মোবাইলটি দিবেন যে মোবাইলটি আপনি খুঁজবেন। তো আমার বন্ধুর যে মোবাইলটি হারিয়ে গেছে, অবশ্যই আমি এখানে আমার বন্ধুর মোবাইলের ইমেলটি দিয়ে দিব। ইমেলটি দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করব। তো এখানে পাসওয়ার্ড চাইছে, আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, বন্ধুর পাসওয়ার্ডটি আমি আমার বন্ধুর পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার বন্ধুর মোবাইলের যে জিমেলটি দিলাম, এখন জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম। দেখেন কি চমক, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমার বন্ধুর মোবাইলের যে সেটের যে নামটা Realme C25s, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো একটা মজার বিষয় কি আমি একটু বলি, মনে করেন আপনি এমন পরিস্থিতিতে আছেন যে আপনার মোবাইলটি জানেন কোথায় রয়েছে। তো এখান থেকে আপনার কোনো এমন এক ভদ্রলোকের হাতে চলে গেছে আপনার মোবাইলটি, যে আপনি ভদ্রলোককে বলতে পারতেছেন না যে ভাই আপনার কাছে গিয়ে আমার মোবাইলটি। উনি ভদ্রলোকে মনে করেন যে আপনার কাছ থেকে মোবাইলটি নিয়ে সাইলেন্ট করে রেখেছে। তো এখন কি করবেন, যে সাইলেন্টটি কীভাবে, মানে আপনার মোবাইলটি সাইলেন্ট করে রেখেছে, সাপোজ আমার বন্ধুর মোবাইলটি সাইলেন্ট করে রেখেছে, আমি এখন সেটা কি করে বুঝবো যে এটা ওনার কাছে আছে কি না। তো তার জন্য দেখেন এখানে লেখা আছে প্লে সাউন্ড। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে অলরেডি কিন্তু ওই মোবাইলে কিন্তু অলরেডি সাউন্ড হয়ে গেছে। আপনি তাহলে বুঝতে পারতেছেন আমার কাছে ওই মোবাইলটি নাই, থাকলে আপনাকে সরাসরি দেখাতাম। যতক্ষণ পর্যন্ত এখানে প্লে সাউন্ডে ক্লিক না করুন, ততক্ষণ পর্যন্ত ওই মোবাইলের সাউন্ড বাজতেই থাকবে। তো প্লে সাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করে সাউন্ডটাকে বন্ধ করে দিলাম। তো এটা এখান থেকে আপনি কিন্তু এই কাজটি কিন্তু করতে পারবেন। তারপর আরেকটা কাজ আছে, আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখেন এখানে একটা অপশান আছে, দেখা যাচ্ছে যে এখানে এমন একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন, যে একটু নিচে যদি দেখেন এখানে দেখা যাচ্ছে স্কোয়ার ইউর ডিভাইস। এখানে যদি আপনার ক্লিক করেন তাহলে কী হবে আমি একটু বলি। আপনি যদি এখানে কোনো কিছু লিখেন, কোনো মেসেজ করেন, বা আপনি যদি এখানে নাম্বারটা দিয়ে দেন, ওখানে লিখলেন যে ভাই আমার মোবাইলটি দিয়ে দেন, আমার এই নাম্বারে ফোন দেন, এখানে নাম্বারটি দিয়ে দিলেন, তাহলে কিন্তু এই মেসেজটা কিন্তু আপনার ওই মোবাইলে যাবে, এবং ওই মোবাইলে কিন্তু একদম হোম স্ক্রিনে কিন্তু বড় হয়ে বেশি থাকবে। তো এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর তো অনেকটা ইম্পর্টেন্ট। এভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তবে একটা মজার বিষয় এখন দেখাবো, যেটা হচ্ছে
সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, আপনি কি করে বুঝবেন যে আপনার মোবাইলটা কোন এরিয়াতে রয়েছে? তো সেটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে প্লাস আইকনে একবার করে ক্লিক করতে হবে। এখানে আস্তে আস্তে করে একবার করে ক্লিক করবেন, দেখতে পারবেন যে আপনার মোবাইলটি কোন জায়গায় রয়েছে বর্তমানে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার মোবাইলটি এখন কোন জায়গায়, কোন লোকেশনে রয়েছে। তো আমি একটু আস্তে আস্তে করে যাচ্ছি। কেন আমার মোবাইলটি কিন্তু এই লোকেশনে রয়েছে। আমি যদি লোকেশনটি আপনাকে একটু দেখাই স্ক্রিনে, এই লোকেশনের ভিতরে রয়েছে আমার মোবাইলটি, এই লোকেশনের ভিতরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি কিন্তু এইভাবেই কিন্তু এই যে আপনার মোবাইলটি কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো এই এলাকার ভিতরে কিন্তু আমার মসজিদটি রয়েছে, আমি কিন্তু বের করে পারলাম। আমার মোবাইলের মডেলও তো আমি বের করে পারলাম। আমার মোবাইলের যে সাইলেন্ট করা থাকে তাও কিন্তু আমার এখানে বাজবে। তো এভাবে কিন্তু আমি আমার বাইরের যে ডিভাইসটি রয়েছে আমি কিন্তু উদ্ধার করে দিয়েছি অলরেডি। এমনকি আপনার যে মোবাইলের ইউটিউব চ্যানেল থেকে তাকে দেখেন, ইউটিউব চ্যানেলের কিন্তু অলরেডি লোগো রয়ে গেছে এখানে। তো এভাবে আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো হারিয়ে যাওয়া মোবাইল কিন্তু খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।